আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড হয় না। যদি আপনাদের ফোনে এই প্রবলেমটি ফেস করে থাকেন তো আজকে ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন। এই ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস শেয়ার করব। এই সেটিংস গুলো যদি আপনারা আপনাদের ফোনে করে নেন তো আপনাদের ফোনে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়ার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো প্রথম সেটিংসটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন অ্যাপস। তো আপনার অ্যাপস অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস। তো আপনার ম্যানেজ অ্যাপস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন প্লে PLAY। তখন প্লে লিখে সার্চ করবেন। প্লে লিখে সার্চ করার পরে এখানে আপনারা দুটো অ্যাপ দেখতে পাবেন গুগল প্লে সার্ভিস অ্যান্ড গুগল প্লে স্টোর। তো প্রথমত আপনারা গুগল প্লে স্টোরে এই অ্যাপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন ক্লিয়ার ডাটা। তো আপনার ক্লিয়ার ডাটা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ক্লিয়ার অল ডাটা। তো আপনার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবেন। তো আপনাদের গুগল প্লে স্টোরের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এরপর নেক্সট এখান থেকে গুগল প্লে সার্ভিস তো এই অ্যাপটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার আপনারা নিচে এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করে সমস্ত ডাটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পর এবার আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন বা আপনাদের নামের প্রথম অক্ষরটি দেখতে পাবেন। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন সেটিংস। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাবাউট। তো আপনার অ্যাবাউট এ ক্লিক করবেন। অ্যাবাউট এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন আপডেট প্লে স্টোর। তো আপনারা আপডেট প্লে স্টোরে ক্লিক করে প্লে স্টোর অ্যাপটিকে একবার আপডেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপটি কিন্তু আপডেট রয়েছে। তো এখানে তাই শো করছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট। ঠিক আছে? তো আপনারা আপডেট করে নেবেন। আপডেট করার পর এরপর নেক্সট ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস। তারপরে নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্সেস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন। আপনার যদি ওভার ওয়াইফাই সিলেক্ট করা থাকে তো প্রবলেমটি আপনারা ফেস করতে পারেন। তো এখান থেকে আপনারা যাই সিলেক্ট করা থাকুক না কেন আপনারা এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরপর নেক্সট এখানে একটি অপশন দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। তো আপনার অটো আপডেট অ্যাপস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এটা ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করবেন। তাহলে আপনাদের ফোনের অ্যাপগুলো কিন্তু অটোমেটিক আপডেট হবে না। অনেক সময় কি হয় আপনাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ আপডেট হতে থাকে। আপনারা যদি ওই সময় কোনো অ্যাপ আপডেট করতে চান মানে ডাউনলোড করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু পেন্ডিং দেখায়। ঠিক আছে? তো এখান থেকে ডোন্ট অটো আপডেট অ্যাপ এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যদি আপনার ম্যানুয়ালি অ্যাপ আপডেট করতে চান তো সেটা কিভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর ওপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন মাই অ্যাপস অ্যান্ড গেমস। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন আপডেটস অ্যাভেইলেবল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপডেট অল এ ক্লিক করে কিন্তু সমস্ত অ্যাপগুলো আপডেট করতে পারেন বা পার্টিকুলার যদি আপনারা কোনো একটি অ্যাপ আপডেট করতে চান তো সেই অ্যাপের পাশে আপডেট বাটন দেখতে পাবেন। তো আপনারা আপডেট বাটনে ক্লিক করে সেই অ্যাপটিকে আপডেট করতে পারেন। এরপর নেক্সট সেটিংসটি যদি এরপরও আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে ডাউনলোড প্রবলেমটি সলভ না হয় তাহলে আপনারা কি করবেন? এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পরে এবার আপনার উপরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। তো এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগইন করা হয়েছে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন। আপনারা অন্য একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যদি আপনাদের ফোনে একটি গুগল অ্যাকাউন্টই লগইন করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা নিচে এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অন্য একটি গুগল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন বা আপনাদের কাছে যদি অন্য গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তো সেই গুগল অ্যাকাউন্টটি এড করে দেবেন। তো এখানে এড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গুগল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখানে চেকিং তো আপনাদের ফোনে লক স্ক্রিন পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ইমেল। তো এখানে আপনাদের কাছে যদি পুরনো ইমেল আইডি থেকে থাকে তো এখানে ইমেল আইডি টাইপ করবেন। তারপর নেক্সট এ ক্লিক করবেন। ইমেল আইডি পাসওয়ার্ড দেবেন। তো এই ইমেল আইডি লগইন হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আপনার নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু নতুন গুগল অ্যাকাউন্টও তৈরি করে নিতে পারেন। তো এই সেটিংস গুলো আপনারা করে নিন।
তো আপনাদের ফোনে Google Play Store এর ডাউনলোড প্রবলেমটি সলভ হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।